হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে। সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো আসার মতো, সেইগুলোরই সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো। দেখো, এখানে একের দাগের প্রশ্ন আছে 2.5.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে এই অপশানগুলোর মধ্যে কোনগুলো হবে সেটাই আমাকে চেয়েছে। তাহলে তোমরা কি জানো যে কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, এখানে কি থেকে কি বলেছে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে যেটা বলেছে দেখো, কিলোমিটার থেকে, সরি, এই যে ডেসিমিটার আছে না, এই ডেসিমিটার থেকে আমাকে ডেকামিটার আসতে হবে, মানে এই দিক থেকে এই দিকে আসতে হবে, মানে কি করতে হবে, ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ করতে হবে? দেখো 100, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য দেখো হয়ে গেছে 2.5.38 ভাজিতক 100। বোঝা গেছে? তাহলে এটা আমরা যেটা করব সেটা দেখো ভাগ করে দেখে নিচ্ছি, মুছে দিচ্ছি। তাহলে এটা আমি 100 দিয়ে যদি ভাগ করো, এখানটাতেই আমি নর্মালি করে দেখাচ্ছি। দেখো 2.5.38কে আমি ভাগ করছি, তাহলে এখানে 100 আছে, এখানে 25 আছে, তাহলে এই দশমিকটা আমাকে উঠিয়ে দিতে হবে। উঠাতে গেলে কি করতে হবে? এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা দশমিক দিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে 102-এ 200, 5, 3, 8, 105-এ 500, 3, 8, এই দশমিকের জন্য 0, 103-এ 300, 8, 0, এই দশমিকের জন্য 0, 108-এ 800। বোঝা গেছে? বোঝা গেছে? অসুবিধা নেই তো? তাহলে যদি বোঝা থাকে তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এটা কোথায় দেখতে পাচ্ছ তোমরা? বলো প্রত্যেকে। অপশান এতে আছে। দশমিকের আগে যে শূন্যটা আছে ওটা দেওয়া যায়, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম দশমিক দেওয়ার জন্য। বোঝা গেছে? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে, যেহেতু বুঝতে পেরে গেছো প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে এরপরে দেখো, একের দাগের দুয়েরটা দেখো, 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? তাহলে এটা যখন করবে দেখো, যা যা বলবে শতকরা, এটাকে 100 দিয়ে ভাগ করে, তাহলে 3/4 গুণিতক 100, তাই তো করে দিলেই শতকরাই হয়ে যাবে। শতকরাই বলেছে মানে 100 সেটা। তাহলে 4, 25 100, মানে 4, 4, 25-এ 100 হয় তো। তাহলে 25 3-এ কত? তাহলে 3 গুণিতক 25 আছে, এত এটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, তাহলে 75%। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 3 নাম্বার প্রশ্নটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে একটু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্র কেমন হয়? যার 4টে বাহুই সমান, তাই তো? 20 সেমি বলেছে। তাহলে পরিসীমা সূত্র কি জানি আমরা? না, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। এটা বর্গক্ষেত্র তো। বর্গক্ষেত্র হচ্ছে মানে বর্গক্ষেত্রের, হ্যাঁ। এবার যখন বাহুর দৈর্ঘ্য বের করাতে বলবে না, বাহু সমান পরিসীমা, পরিসীমা বাই 4 বা পরিসীমা ভাজিতক 4। আমাকে বাহু বের করাতে বলেছে, পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে দেখো, অতএব বর্গক্ষেত্রের একটি পরিসীমা, বর্গক্ষেত্রের আমি লিখছি দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 20 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান
পরিসীমা বাই 4 সেমি সমান 20 বাই 4 সেমি। দেখো 4 5 20 তো সমান 5 সেমি। বোঝা গেছে? তুমি দেখো এইটাতে 5, এইটাতে 5, এইটাতে 5, এইটাতে 5। এবার এখান থেকে ঘুরতে শুরু করো, দেখো 20 হবে যায় নাকি? দেখো 5 এইখান থেকে এখানে 5 আসছে, তারপরে 10 আসছে, তারপর 15 আসছে, তারপর আবার এখানে হচ্ছে মানে 20। তাহলেই আমার ঠিক হয়ে গেছে উত্তর। বোঝা গেছে? ওকে, করে নাও প্রত্যেকে। 5 সেমি হবে তোমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 4 দাগের প্রশ্নটা ভালো করে লক্ষ্য রাখো। 4 দাগের প্রশ্নটিতে আছে -2 থেকে কত বিয়োগ করলে +2 হবে, তাই তো? কত বিয়োগ করবে? তাহলে এটা কি করে করবে বলো? তোমার কাছে 2 টাকা কি হয়েছে? 2 টাকা তোমার কাছে, মানে 2 টাকা তোমার কাছ থেকে পাবে। তুমি কত টাকা দিলে আবার তার কাছ থেকে তুমি 2 টাকা পাবে? নিশ্চয়ই 4 টাকা, তাই তো? 4 টাকা তো। তাহলে দেখো -2 বিয়োগ করলে, যেহেতু বলেছে -4 করো, তাহলে কি হয়ে যাবে? -2 মাইনাস মাইনাসে কি +4, তাহলে +2। দেখতে পেয়েছো? +2 হয়ে গেছে। তাহলে উত্তর কত? -4। উত্তর হচ্ছে -4। বোঝা গেছে? -4 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও, প্রত্যেকে করে নাও। বলেছে কোন পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকরণের সংখ্যা, প্রান্তিকরণ মানে জানো ধার সংখ্যা, ঠিক আছে? ধার সংখ্যা কটা হবে? দেখো পঞ্চভুজাকার বলেছে মানে 10টি হবে, মানে 5-এর সঙ্গে 2 গুণ করে দাও, ঠিক আছে? ডাবল থাকে, ঠিক আছে? যদি ষড়ভুজাকার বলতো, ষষ্ঠভুজাকার, তাহলে কি হতো? 12টি হতো। ষষ্ঠভুজার মানে 6, এর সঙ্গে 2 গুণ করে দাও, 12টি। যদি চতুর্ভুজাকার হতো তখন কটা হতো? 8টা। চতুর্ভুজ আকার মানে 4 গুণিতক 2 সমান 8টি। এইভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে যেহেতু পঞ্চভুজ আকার বলেছে, আমার 10টি হবে সঠিক উত্তর। করে না প্রত্যেকে। তোমাদের পিরামিড ওই যে ওই টপিকটা আছে, ওখান থেকে একটা হলেও পড়বে। তো তোমাদেরকে আমি প্রত্যেক দিন ঠিক এইভাবে, এটা সেট নাম্বার 1, সেট ওয়ানের পার্ট 1 ক্লাস, মানে এর আন্ডারে আরও অনেক প্রশ্ন আছে। আমি তোমাদের প্রত্যেক দিন অল্প অল্প করে করাবো, ঠিক আছে? আজকে শুধু 1-এর দাগের গুলো করালাম, কালকে আমি 2-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। কারণ প্রত্যেক দিন অল্প অল্প করে করলে তাহলে তোমাদের কোনো কিছুতেই চাপ বলে মনে হবে না, বুঝতে পারলে? প্রত্যেক দিন অঙ্ক করাবো। তো বন্ধুরা, সেই জন্য আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। কালকে আবার তোমাদের এই সেট 1-এরই পার্ট 2 ক্লাস হবে, পার্ট 2 ক্লাস করাবো, সেখানে 2-এর দাগের প্রশ্নগুলির সমাধান করাবো। ওকে।